নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো জানিও। আজ রান্না করব ডাঁটা দিয়ে, আলু বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল, চিচিঙ্গা আলুর তরকারি। ডাঁটা কেটে নিচ্ছি, চিচিঙ্গা কেটে নিচ্ছি। চিচিঙ্গা খেতে তোমাদের কেমন লাগে জানিও। চিচিঙ্গা এইভাবে একে একে কেটে নিচ্ছি। খুব মেঘ করেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। এখনই যেন বৃষ্টি আসবে মনে হচ্ছে। মাছ নিয়ে নিয়েছি, মাছে লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি। মাছ রান্না করার জন্য আদা রসুন নিয়ে নিয়েছি, বেটে নিব। জিরে লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে মাছ দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে কারেন্ট নেই, তাই ভিডিওর কোয়ালিটি এই রকম। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা সবজি সব দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। বেটে রাখা আদা রসুন লঙ্কা জিরে হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সবজি মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকনা ঢেকে দিতে হবে। তরকারি ফুটছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। চিচিঙ্গে রান্না করার জন্য পোস্ত সরিষা জিরে নিয়ে নিয়েছি, বেটে নেব। গ্যাসে কড়াই
বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। সবজি ভালো করে না ভাজলে ভালো লাগবে না খেতে। সবজিগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। সবজি ভাজা হয়ে গেছে। বেটে রাখা পোস্ত, সরিষা, জিরে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা ঢেকে দিতে হবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, নেড়ে নিচ্ছি আবারও। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। চিচিঙ্গা আলুর তরকারি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।